যেদিন শুনো সে বেঈমানি হবে না। কোরআনে আছে আল্লাহ পাক বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, লোকটা অন্ধ হয়ে হাসরের ময়দানে খালি দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে। ফেরেশতারা ডাক দিবেন, কে এত দৌড়াস কেন, কি হয়েছে? কয় দেখে এত কিছু। এই দুনিয়াতে যখন প্রচন্ড বেগে অন্ধকার হয়ে কালো ঘূর্ণিঝড় শুরু হয়, আর এই ঘূর্ণিঝড়ের মাঝখানে যদি আপনি পড়ে যাই, কোন দিক থেকে কোন দিকে দৌড় মারবো বুঝে না পেয়ে যদি সামনে একটা গাছ পাই, গাছ ধরে সেখানে আশ্রয় চাই। ধরে কথা ঠিক কিনা? ওই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ পাকের নীতিমালা বাদ দিয়া মানব রচিত নীতিমালা দিয়ে জীবনকে পরিচালনা করে দুনিয়াতে আল্লাহর নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষের তৈরি করা নীতিমালা দিয়ে জীবন পরিচালনা করেছে। এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে, অর্থ চক্ষু দুনিয়াতে দিয়েছিলাম, চোখ দিয়ে আমার নীতিমালা গুলো সে দেখে নাই। মানুষ কি বললো, কি নীতিমালা দিল, সেগুলো দেখেছে, সেগুলো মেনেছে। আজকে অন্ধ অন্ধ হয়ে উঠবে। সুতরাং যারা মুসলমান, যারা ইমানদার, তারা সব সময় চিন্তা রাখবে আমার রব আল্লাহ, আল্লাহর বিধান কি, আল্লাহর নীতিমালা কি, সেই নীতিমালার এগেইনস্টে কি আছে, এগুলো দেখে মেমোরি দিয়ে বুঝে তারপরে আমল করতে হবে। আইলো যাইলো আনাগুল জানাগুল এরকম লোক আছে না, যে কাজ দেয় তার পাশে কোথায় যাচ্ছে, সে কি আল্লাহর নীতিমালার দিকে ডাকছে না মানব রচিত নীতিমালার দিকে ডাকছে? এটা তো বুঝতে হবে ইমানদারদের। যদি না বুঝে দৌড় দেয়, বিপদ আছে না নাই? অবশ্যই বিপদ আছে। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাযিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাব। এই কোরআনের ভিতরে বান্দার জীবনকে সঠিকভাবে সুশৃঙ্খলভাবে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য যা কিছু দরকার সব নীতিমালা আমি আল্লাহ কোরআনে দিয়ে নাযিল করে দিলাম। সব থাকার পরে যারা বলে কিছুই নাই, আরো দরকার আছে, আসলে আর কি চালাক না বোকা? বোকা বোকা। যেখানে রব বলছেন, স্রষ্টা বলছেন, আপনার মালিক বলছেন, স্রষ্টা বলছেন যে আমি তোমাদেরকে নীতিমালা দিয়ে দিলাম, এই নীতিমালা অনুযায়ী যদি আমল করো তাহলে তুমি নফসের উপরে জুলুম করা থেকে, নিজের উপরে জুলুম করা থেকে বেঁচে যাবে। আর যদি তা না মানো, অবশ্যই অবশ্যই মানব রচিত নীতিমালা মানলে তোমার জীবনে বিপদ চলে আসবে। আসতেছে কারণ স্রষ্টা যা জানেন, আমার আপনার রব যা জানেন, এইটা তার আরেকজন মাখলুক সৃষ্ট মানুষ, সে কখনোই স্রষ্টার সমান জ্ঞান রাখে না, আর রাখলেও তার বিধান নাই। এই যে দেখেন আপনাদের এই মসজিদের আপনারা মুসল্লি, আবার আপনাদের প্রতিনিধি কমিটি আছে। এই কমিটিতে অনেক লোক রয়েছে, সদস্য রয়েছে, সদস্যদের
অবস্থান রয়েছে, আছে না নাই? যদি বাইরের একজন মুসল্লি বলেন আমি বেশি জানি, সভাপতি সেক্রেটারি চাইতে আমার মসজিদ পরিচালনা অনেক জ্ঞান রয়েছে, তাদের চাইতে বেশি জ্ঞান রয়েছে, অধিক জ্ঞান রয়েছে, আসলে সেই বোকা। কারণ তাকে তো দায়িত্ব দেওয়া হয় না। ঠিক তদ্রুপ মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা মানুষের ক্ষতি চায়, যাদের উপরে জিন শয়তান আর মানুষ শয়তান ভর করে ওয়াসওয়াসা দিয়ে মানুষদেরকে কিভাবে আল্লাহর দেওয়া নীতিমালা থেকে পদচ্যুতি ঘটিয়ে দূরে সরিয়ে তাকে বিপদগ্রস্ত করা যায়, এই ধরনের কুকর্মে সবসময় তারা ব্যস্ত থাকে। সব সময় কি করতে আমাদের দেশে রাজনৈতিক একটা মাঠ আছে, আছে না নাই? পার্লামেন্ট যে দেশে আছে সেখানেই রাজনীতি আছে, রাষ্ট্রীয় রাজনীতি, ঠিক কিনা? এই পার্লামেন্টে বিভিন্ন দলের লোক আছে, কেউ ইসলামিক, কেউ নন ইসলামিক। ইসলামিক লোক যারা, ইসলামিক পলিটিক্যাল পার্টি যেগুলো, তারা বিশ্বাস করে যে আমাদের স্রষ্টা আল্লাহ, তার দেওয়া নীতিমালা আমরা মানব, রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করব, ঠিক কিনা? কিন্তু নন পলিটিক্যাল পার্টি যারা, তারা কি বলে? তারা বলে সংবিধান অনুযায়ী আমরা চলব, সংবিধান সুসংহতভাবে সংসদে প্রতিষ্ঠিত করব, সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রের জনগণকে পরিচালনা করব। একটু নাউজুবিল্লাহ। তাহলে কথাটা দুই রকম হয়ে গেল না? এক শ্রেণীর লোক বলছে আল্লাহর দেওয়া নীতিমালা নিয়ে সংসদে যাব, আর এক শ্রেণীর লোক বলছে না, আমরা রাষ্ট্রীয় যে সংবিধান আছে সেই সংবিধান সংসদে